আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ড্রিম কেক বানাবো আর কিছু জার কেক বানাবো। জার কেকগুলো হচ্ছে আমার বাসার জন্যই থাকবে, নর্মালি জাস্ট খাওয়াটার জন্য, যাতে ফ্রিজে রেখে যাতে মেহমান আসলেও খাওয়াতে পারে। তো প্রথমে হচ্ছে এটা হচ্ছে ড্রিম কেকের জন্য এখানে হচ্ছে 1 পাউন্ড একটা কেক আছে। এটা হচ্ছে স্পঞ্জ কেক। এই স্পঞ্জ কেকটাকে আমি 2টা লেয়ারে কেটে নিব। আর এটা হচ্ছে যে মেবি 6 ইঞ্চির মোল্ড ছিল সেটা। এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার ড্রিম কেকের মধ্যে যতটুকু লাগবে সেই হিসেবে আমি কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমি ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিব। এর মধ্যে হচ্ছে কোনো একটা লম্বা গ্লাসের মধ্যে প্রথমে পাইপিং ব্যাগটাকে সেট করে তারপর হচ্ছে আপনারা ক্রিমটা দিবেন। এর ফলে কোনো জিনিসগুলো নষ্ট হবে না এবং ভালো মতো ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে সেট করতে পারবেন। এর ফলে খুব ইজি হয় অ্যাকচুয়ালি, মানে বক্সের মধ্যে আমার ক্রিমটা দিতে। নর্মালি আমি পাইপিং ব্যাগ ইউজ করি না, কিন্তু ড্রিম কেকের বক্সটার মধ্যে এখানে একটু সাইড জায়গাটা একটু উঁচু থাকে, সেই জন্য আমার কাছে মনে হচ্ছে পাইপিং ব্যাগে দিলে একটু বেশি সুবিধা হয়। তো আমার এখন সব কিছুই রেডি আছে। আমি এখানে ড্রিমের বক্সটা প্রথমে মাপ করে নিতেছি। মাপটা ছিল হচ্ছে প্রায় 127 গ্রামের মতো। এখানে হচ্ছে আমার সুগার সিরাপ, তারপর হচ্ছে চকলেট যে মুস সেটা, তারপর হচ্ছে যে চকলেট গানা, সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি মেনলি লেয়ারিংটা করতেছি। আমি নিচের লেয়ারে একটু ক্রিম দিয়ে নিয়েছি যাতে করে একটু মানে বেশি শুকনো লাগে। আর এখানে হচ্ছে আমি সুগার সিরাপ ইউজ করতেছি। কেউ চাইলে মিল্ক সিরাপ কিংবা চকলেট সিরাপ সেটা ইউজ করতে পারে, বাট আজকে আমার কাছে আমি জাস্ট চকলেট সিরাপটা সুগার সিরাপটা ইউজ করতেছি। সো এখানে হচ্ছে প্রথমে আমি ফার্স্ট লেয়ারে ক্রিম দিয়ে নিব। এখন এটাকে হালকা একটু স্মুথ করে দেন হচ্ছে আমি একটা চকলেট গানাশের একটা লেয়ার দিব। এটা একটু থিক চকলেট গানাশটা দিব, মানে একটু যাতে খুব ভারী হয়, লাইক খুব ভারী না, লাইক এটা একটু ভালো মতো যাতে সেট হইতে পারে সেই জন্য। এখানে আমি যত চকলেট গানাশ করেছি এটা হচ্ছে লাইক আমার একটা ড্রিম বক্সের জন্য, এখানে অর্ধেকটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমার চকলেটের যে মানে কেকের যেই স্পঞ্জের সেকেন্ড লেয়ার সেটা। আর দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের সুগার সিরাপ, সেটা আবার সেমভাবেই চকলেটের মুজের যে লেয়ারটা সেটা দিব। আর শেষে হচ্ছে আমার যে যতটুকু চকলেট গানাশ ছিল সেই চকলেট গানাশটা দিয়ে দিব। আর তারপর হচ্ছে আমরা একটু ফ্রিজিং করব। মানে ফ্রিজিং করাটা তো দেখানো হয় নাই, তো ফ্রিজিং করার পরে হচ্ছে আমরা উপরে যে চকলেটের ক্র্যাকিং করার জন্য যে লেয়ারটা সেটা করব। নয়তো চকলেট গানাশ আর চকলেটের যে সলিড লেয়ারটা সেটা মিক্সড হয়ে যেতে পারে। তো এখানে দেখতেই পারতেছেন এটা কিন্তু আমি ফ্রিজিং করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি 120 গ্রামের মতো চকলেট আমি এটা জাস্ট মাইক্রোওভেনে 30 সেকেন্ড করে গলিয়ে দেন হচ্ছে এটা হালকা একটু ঠান্ডা করে তারপর হচ্ছে এখানে দিতেছি। আর দেওয়ার পর আমি এখানে হালকা হালকা করে একটু স্মুথ করে দিব, যে চামচটা দিয়ে আমি প্রত্যেকটা জায়গার মধ্যে যাতে এটা থাকে সেটাই দেখতেছি। এবং হচ্ছে শেষে হচ্ছে আমি একটু কোকো পাউডার ডাস্ট করবো। এখানে একটু টিস্যু দিয়ে আমি মুছে নিতেছি। শেষ, আমাদের ড্রিম কেক বানানো শেষ। এখন হচ্ছে আমরা জার কেকটা বানাবো। এখানে হচ্ছে জার কেকের জন্য আমি নর্মাল ভ্যানিলা ক্রিমে, বাট এটা হচ্ছে যে আমরা একটু মানে গোলাপি কালার করে নিয়েছিলাম, এখানে হালকা কয়েক ফোঁটা গোলাপি কালার দিয়ে। আর এটা হচ্ছে যে আমার 2 পাউন্ডের একটা কেক বেস, স্পঞ্জ কেকের বেস সেটাই। এটা হচ্ছে আমি 4টা লেয়ার কেটে নিব। আর দেন হচ্ছে যে আমি জার কেকের জন্য করবো। আর এটা কিন্তু নর্মাল যেই আমরা যেই জার কেকগুলো সেল করি কিংবা আমরা যে কিনে খাই সেই জার কেকের ইয়া না, এটা হচ্ছে একটু মাঝারি সাইজের যেই জার কেকের ইয়াটা হবে, লাইক যেটার মধ্যে আমরা জার কেকটা সেট করবো সেটা। সো এখানে কিন্তু এটা কিন্তু রেগুলার সাইজের জার কেকটা না, একটু মিনি সাইজের জার কেক। এই জার কেকগুলো ছিল বাসার জন্য। এখানে আমার একটু ড্রিম কেক থেকে একটু চকলেট ক্রিম বেঁচে গিয়েছিল। প্রথমে আমি সেমভাবে জাস্ট জার কেকের মধ্যে ওই চকলেট ক্রিমটা ইউজ করবো। আর শেষেরগুলোর মধ্যে হচ্ছে আমি সেই পিঙ্ক কালার ক্রিমটা ইউজ করবো। এখানে কিন্তু পিঙ্ক কালার ক্রিমটা লাইক এটা জাস্ট পিঙ্ক কালার করে, এটা মেনলি ভ্যানিলা ক্রিম, এটা জাস্ট কয়েক ফোঁটা কালার দিয়ে পিঙ্ক কালার করা আছে। তো প্রত্যেকটা জার কেকের মধ্যে আমি 2টা লেয়ার করে দিতেছি। এবং সেমভাবে এই জার কেকটার মধ্যে অ্যাকচুয়ালি সেকেন্ড লেয়ারটা করার পরে আমার চকলেট ক্রিমটা শেষ হয়ে যায়। সো দেখা গেছে এটা পরের লেয়ারটা আমি আবার গোলাপি কালার ক্রিমটা দিয়ে করেছি, কিন্তু নিচেটা কিন্তু চকলেট ফ্লেভার, আবার কিন্তু উপরটা কিন্তু আসলেই এটা ভ্যানিলা ফ্লেভার, এটা জাস্ট কালার করা। তো এখানে হচ্ছে যে আমি 8টার মতো জার সেট করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি 2 পাউন্ডের কেক দিয়ে কতটুকু হতে পারে আমার অ্যাকচুয়ালি খেয়াল ছিল না সেটা, এই জন্য আমি প্রথমে 8টা করে নিলাম। বাট পরে অর্ধেক করার পর আবার সেম আমার গোলাপি কালার ক্রিমটাও শেষ হয়ে যায়। দেন আমি আবার হচ্ছে ভ্যানিলা ক্রিমটা আর কি, সেটা আমি আবার বিট করে 1 কাপের মতো বিট করে আনি।
দেন হচ্ছে যে আবার বাকি লেয়ারটা করি। সেজন্য দেখা গেছে যে এই কেকগুলোর মধ্যে অর্ধেক লেয়ারের মধ্যে হচ্ছে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে, আবার অর্ধেক কালার হোয়াইট কালার ক্রিম দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি ফ্লেভারটা কিন্তু সেমই থাকবে। ফ্লেভার হচ্ছে ভ্যানিলা ফ্লেভারই, বাট জাস্ট কালারটা ভিন্ন আর কি। কারণ দেখা গেছে অর্ধেক করার পর আমার ক্রিম শেষ হয়ে গেছে, দেন আমাকে আবার ক্রিম বিট করতে হয়েছে। সো এখানে বলার মতো কিছুই নাই। এখানে হচ্ছে জাস্ট চকলেটের কেক, মানে সবচেয়ে নিচে একটু কেকের ক্রিমের লেয়ার দিয়ে দিয়েছি। এখানে নয়তো অ্যাকচুয়ালি খুবই আসলে আমার আম্মুর মতো খুবই একটু ড্রাই লাগে খাইতে, সেই জন্য। দেন এখানে আমি সুগার সিরাপ, চকলেট ক্রিম, সরি চকলেট না, এটা ভ্যানিলা ক্রিম দিয়ে, দেন হচ্ছে উপরে আবার কেকের লেয়ার, দেন হচ্ছে আবার ভ্যানিলা কালার ক্রিম দিব। সো এই যে এখানে আবার আমি ভ্যানিলা ক্রিমটা দিতেছি। এটা সাদা কালারই রেখেছি, এটা গোলাপি কালার করিনি। এখানে অ্যাকচুয়ালি পারফিউম ব্যাগটার মধ্যে যে পারফিউম একটা দিয়ে আমি প্রথমবার ক্রিমটা দিয়েছিলাম পিঙ্ক কালার, সেম পারফিউম একটাই যেহেতু ইউজ করছে, দেখা গেছে যে প্রথম কয়েকটার মধ্যে একটু শেডিং আসতেছিল, যেটা দেখতে একটু সুন্দর লাগতেছিল। প্রথম কয়েকটা এই যে এইটার মধ্যে একটু হালকা হালকা শেডিং দেখা যাইতেছিল। আর শেষে আমার আরেকটু ক্রিম এবং কেক দুইটাই বেঁচে গেছিলো, তো আমি ভাবলাম যে আচ্ছা আরেকটু বানিয়ে ফেলি, যেহেতু বানাইতেছি তো বাসার জন্য একটু বেশি করেই বানাই ফেলি যতটুকু আসছে। সো এই হচ্ছে আমার প্রায় 13টা জার কেক হয়েছিল, এবং হচ্ছে আমার সেই ড্রিম কেক, সেটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু জানাতে পারেন।